কর্মী সভা থেকে দলের কর্মী সমর্থকদের উদ্দেশ্য করে বিশেষ বার্তা দিলেন চোপড়া থানার বিধায়ক পুত্র শাহ আলম। তিনি বলেন, বিরোধীরা আগামী বিধানসভা নির্বাচনে যাতে 15,000-এর থেকেও কম ভোট পায় তারই রণকৌশল তৈরি করতে হবে এখন থেকেই, যুব থেকে শুরু করে প্রত্যেকটি সংগঠনকে। বৃহস্পতিবার অনুষ্ঠিত হল চোপড়া ব্লকের মাঝিয়ালি অঞ্চলে যুব তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে এক বিশেষ পরিচিতি সভা। এদিনের এই বিশেষ পরিচিতি সভা শেষে মাঝিয়ালি অঞ্চলের যুব সভাপতি হারুন রশিদ ও সহ সভাপতি ফজিরুল ইসলাম বলেন, আজ আমাদের মাঝিয়ালি অঞ্চলের প্রত্যেকটি বুথের যুব সভাপতিদের হাতে শংসাপত্র তুলে দেওয়া হলো। উপস্থিত বক্তারা বলেন, বিধানসভা নির্বাচনের আগে প্রত্যেকটি বুথে আরও শক্তিশালী হয়ে উঠবে। এদিন বুথ সভাপতিদের হাতে শংসাপত্র তুলে দেন উত্তর দিনাজপুর জেলা পরিষদের সদস্য শাহ আলম, চোপড়া ব্লক তৃণমূল কংগ্রেসের যুব সভাপতি শ্রী বৎস সিংহ, চোপড়া ব্লক যুব তৃণমূল কংগ্রেসের নবনির্বাচিত জেনারেল সেক্রেটারি শোয়েব আক্তার সহ অন্যান্য নেতৃত্বরা। যুব সংগঠনকে শ্রীবাস্তব দ্বারা ব্লক প্রেসিডেন্ট হওয়ার পর থেকে এবং ফতেবুলদাকে ভাইস প্রেসিডেন্ট হিসাবে পাওয়ার পর আমরা আমাদের যুব সংগঠনটাকে আরও শক্তিশালী করতেছি। প্রতিটি অঞ্চলভিত্তিক মিটিং চলছে, যাদের অঞ্চল কমিটি গঠন হয়ে গেছে ওনারা মিটিং করতেছেন। তো আমাদের যে লক্ষ্য রয়েছে 2026 বিধানসভার জন্য, সেই জন্য আমরা সবাই প্রস্তুতি নিচ্ছি আর আশা করছি এই বিধানসভায় আমরা একটা রেকর্ড লিড নিয়ে বেরোবো। বিরোধীদের আপনি বক্তব্যে বলছিলেন 15,000-এর নিচে রাখার একটা পরামর্শ দিলেন, দেখুন না, আমরা চাইবো যেন আমরা 100-এর মধ্যে 100% পাই, কিন্তু আমরা রিয়ালিটিতে বিশ্বাস করি। হ্যাঁ, অবশ্যই কেউ না কেউ তো বিরোধী হিসাবে অবশ্যই দাঁড়াবেনি সেই জায়গায়। তো সেই জায়গায় আমরা প্লাস মাইনাস কিছু 15,000-এর মধ্যেই রাখার চেষ্টা করবো, যেন আমরা সবাই মিলে সেই রকম পরিশ্রম করি, যেন ওনারা সেই জায়গাটা যেন না পায়, লোকের মাঝে যেন সেই জায়গাটা না করতে পারে, যেন ওনাদের পর ভোট না পড়ে। তো সেই ক্ষেত্রে বিশেষ করে আমাদের যে গোটা কোর কমিটির সদস্য এবং উচ্চ নেতৃত্বর যে একটা আশা রয়েছে, একটা স্বপ্ন রয়েছে, যেন আমরা আমাদের বিধায়ক সাহেবকে 1.5 লাখ লিডে যেন আমরা কলকাতা পাঠাতে পারি, সেই লক্ষ্যটা রেখে আমরা সবাই মিলে পরিশ্রম করতেছি, কাজ করতেছি। দেখি, আশা করা যায় যেন আমরা এবার অবশ্যই 1.5 লাখের উপরেই জিতব। মাঝিয়ালি অঞ্চলে 90%-এর আশা করলেন। দেখুন, মাঝিয়ালি অঞ্চলে বিগত কয়েক ইলেকশন দেখেছি আমরা, ইমপ্রুভমেন্ট হয়েছে, অনেক ইমপ্রুভমেন্ট রয়েছে। মাঝিয়ালি অঞ্চলের অঞ্চল নেতৃত্বরা ভালো কাজ করতেছেন। তো সেই দিকটাই দেখে, বিশেষ করে যে গত এমপি ইলেকশন গেছে, তো সেই দিকটা দেখে আমরা এবার সবাই আশা করেছি যে এবার 90% ভোট আমরা তৃণমূল কংগ্রেসই পাবে মাঝিয়ালিতে। অবশ্যই আপনারা দেখতে পারলেন, মিডিয়া পার্সন যেভাবে আমাদের এখানে আজকে জমায়েত হয়েছিল, আপনারা প্রেজেন্ট হয়ে দেখলেন। আমাদের লক্ষ্য একটাই, যে 2026 যে আমাদের বিধানসভা ভোট রয়েছে, উনি কিন্তু বলেছেন যে 1.5 লক্ষ আমাদের অঞ্চল থেকে নাই করে আমরা যদি লিড এবার করি তো 20,000-এর বেশি করব। আমাদের কিন্তু লোকসভা ভোটে আমরা কিন্তু 7,000-এর মতো আমরা লিড করেছিলাম, এবার আমাদের টার্গেট থাকবে 20,000-এর অ্যাবভ। তাই আমি এটাই বলবো যে আগামীতে আমরা যুব ভাইরা প্রত্যেকটি বুথে বুথে আমাদের সংগঠন কিন্তু শক্তিশালী করতে চলেছি। দাদা, আজকে আমরা দেখলাম যে বুথ ভিত্তিক শংসাপত্র তুলে দেওয়া হলো। আজকে টোটাল কতজনকে তুলে দেওয়া হলো? টোটাল আমাদের 33টি বুথ রয়েছে, নতুন করে বুথ আমাদের অ্যাড হয়েছে। তো ওটা এখনও ভাগ হয়নি, ভাগ হয়ে যাবে, তারপর আমাদের হয়ে যাবে 44টি বুথ। তো এখন আমাদের 33টি বুথে আমরা বুথ কমিটি গঠন করব। অলরেডি কয়েকটি বুথ আমরা করে ফেলেছি, যেটা আমাদের বাকি রয়েছে। সামনে আমাদের পূজা রয়েছে, পূজার পর আমরা প্রত্যেকটি বুথে বুথে আমাদের শাখা সংগঠন যে যুব রয়েছে খুব শক্তিশালী করতে চলেছি। ঠিক।